আমি আল্লাহ রাব্বুল আলামিন টোটাল জগৎরে বানায়া চাঁদটা কিভাবে চলবে ওই চাঁদটা চলার জন্য আমি নীতিমালা দিয়েছি। সূর্যটা কেমনে চলবে ওটা চলার জন্য আমি আল্লাহ ক্যাটালগ বা নিয়ম নীতিমালা দিলাম। চাঁদ সূর্য কোটি কোটি তারকা কোটি কোটি গ্যালাক্সি সব কিছু আমি আল্লাহর কথা অনুযায়ী চলে বলে ওখানে মারামারি হয় না, ওখানে ঝগড়া ফাসাদ হয় না, ওখানে কেউ কারোর সাথে হিংসাও করে না, দাম্ভিকতা দেখায় চাঁদ সূর্যকে, সূর্য চাঁদকে হারায় দেয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়াটা কেমনে চলবে এই দুনিয়া চলার জন্য আমি আল্লাহ পাক ও দুনিয়ার মানুষ দুইটা জিনিস তোমাদেরকে দিলাম। আমরা মুসলমানদের প্রথম পরিচয় আমাদের ধর্মের নাম, সবাই বলেন। এখন বর্তমান সময়ের অবস্থাটা এমন হয়েছে, তুমি কে? বলে আমি আওয়ামী লীগ। তুমি কে? আমি বিএনপি, আমি জাতীয় পার্টি। কিন্তু প্রকৃত অর্থে মুসলমানের পরিচয় হওয়া দরকার আমি ইসলাম ধর্মের অনুসারী একজন মুসলমান। কারণ কবরে যাওয়ার পর জিয়ার কথা জিজ্ঞেস করা হবে না, বঙ্গবন্ধুর কথা জিজ্ঞেস করা হবে না, কাকা এরশাদের আলোচনা হবে না। প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে, ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে প্রেরিত সেই মানুষটাকে, তারে চিনো? জিজ্ঞেস করা হবে তখন সেই রসুলের নাম কি, তারে তুমি চিনো? সুন্নাত পালন করনে ওয়ালারা অকপটে বলে দিবে হ্যাঁ তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু যারা নবীকে মানেনি তারা বলতে থাকবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। এজন্য আমাদের অমুক নেতার সৈনিক হওয়ার আগে, জিয়ার সৈনিক, মুজিব সেনা হওয়ার আগে আমাদের হওয়ার দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক হওয়া। কিন্তু আমাদের আজকে সেই ব্যাপারটা অত্যন্ত অবহেলিত জায়গায় ফেলে রেখেছে। আজকের বাংলাদেশের অবস্থাটা এমন, জিয়ার বিরুদ্ধে যদি কথা বলা হয় বিএনপির লোকেরা সহ্য করতে পারে না, কাকা এরশাদের বিরুদ্ধে বললে জাতীয় পার্টির লোকেরা সহ্য করতে পারে না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে মুজিব সেনারা সহ্য করতে পারে না। এই হয় যদি বাংলাদেশের রাষ্ট্রনৈতিক প্রেক্ষাপট, তাহলে বাংলাদেশের সমস্ত মুসলমানদের আওয়াজ তুলতে হবে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কিন্তু এই ব্যাপারটা খুব অবহেলিত। দেখবেন আগামী ইলেকশনে এক একজন নেতা আসবে বিরাট বড় হাজী সাহেব, আরে বাপ রে বাপ, সারা জীবন আকাম কুকাম কইরা পোস্টারে লিখবে বিশিষ্ট হাজী 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা। সারা জীবন আলেমদের বিরোধিতা করে বিভিন্ন মাজারে মাজারে দৌড়াবে, মসজিদ মাদ্রাসায় হুজুরদের কাছে দোয়া করতে যাবে। ইলেকশনের আগে বিরাট বড় বড় হাজী হয়ে যায়, বিরাট বড় বড় আল্লাহওয়ালা হয়ে যায়। মুসলমানের কথা সুস্পষ্ট, প্রকৃত আল্লাহওয়ালা পোস্টারে লিখে প্রমাণিত করা যায় না। প্রকৃত আল্লাহওয়ালা যদি কেউ হতে চায়, যদি কেউ নিজেকে রাবে বস্তি দাবি করতে চায়, হাসান বস্তি দাবি করতে চায়, হাজী সাহেব যদি দাবি করতে চায়, তাহলে তাদের হাতে বাংলাদেশের নবীর বিরুদ্ধে বলনেওয়ালাদের মৃত্যুদণ্ডের আইন হওয়া দরকার ছিল। কিন্তু সেটা হবে না। মুজিবের বিরুদ্ধে বললে তারা আদালতে নিবে, জিয়ার বিরুদ্ধে বললে তারা গোপনে জবাইও করে দিবে। কিন্তু নবীর বিরুদ্ধে যদি বলে, সেটার যদি বিচার না হয়, মুসলমানরা যদি আবেগে আপ্লুত হয়ে কাউকে জবাই করে নবী বিদ্বেষী, তারে জঙ্গি করে কারাগারে ঢুকায়, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে নবীর প্রেম নাই, আমাদের মধ্যে নবীর প্রেম নাই, আমাদের মধ্যে ইসলামের ভালোবাসা নাই। আজকে যারা বাংলাদেশে নির্বাচন করতে আসবেন, ইলেকশনে যারা আসবে, সবাই বলবে আমরা সুন্দর একটা শান্তিময় জীবন উপহার দেওয়ার জন্য আপনাদের ভোট চাই আল্লাহ রসুলের নামে। বলে না যে আল্লাহ এবং রসুলের নামে আমারটা ভোট দিয়ে আমি সুষ্ঠু সমাজ গঠন করতে চাই। মুসলমানদের তরফ থেকে, আমরা আলেমদের তরফ থেকে এটা সুস্পষ্ট বাণী, তোমার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এক না একতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ,
জাতীয়তাবাদ, বস্তুবাদ, এক না একতন্ত্র, পৃথিবীর মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিন কেন, আকাশের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোনো জাতির কপালে সুখ আসেনি, এখনো মানুষ সুখে নেই। স্বাধীন বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, লক্ষবার যদি বাংলাদেশ স্বাধীন হয়, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম আইন প্রতিষ্ঠিত না হবে এই জাতির কপালে শান্তি আসতেই পারে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ আপনাদের বুঝায়। মনে করেন চীন দেশ থেকে আপনি একটা মেশিন আমদানি করলেন। চীন সরকার যখন আপনাকে মেশিনটা বুঝিয়ে দিবে, তখন চীন সরকার এই মেশিনটা চালানোর জন্য আপনাকে দুটি উপকরণ দিবে। এক নাম্বার, একটা ছোট্ট ক্যাটালগ, একটা বই দিবেন, নীতিমালা। ইলেকট্রিক জিনিস কিনলে সাথে একটা বই বা একটা কাগজ থাকে না, নীতিমালা, মানে কিভাবে আপনি মেশিন চালাবেন তার ফুল একটা নিয়ম এখানে লেখা থাকে। আবার এই মেশিনটা চালানোর জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দিয়ে পাঠায়, যে এই ক্যাটালগ দেখে দেখে ইঞ্জিনিয়ার তোমার মেশিন চালানো দেখিয়ে দিবে। আপনি চীন দেশ থেকে যখন মেশিনটা আমদানি বাংলাদেশে করলেন, সকালবেলা আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য গেলেন, সেখানে চীন থেকে আগত সেই ইঞ্জিনিয়ার হাতে তার চীনের ক্যাটালগ নিয়ে ইঞ্জিনিয়ার বেচারা যখন মেশিন স্টার্ট দেওয়ার যখন প্রচেষ্টা চালাবে, আমরা বাঙালি জাতি তো এমনি একটু বেশি হ্যাডম দেখায়, আমাদের বিরাট হ্যাডম আছে। বেচারা বাঙালি যা কয়, কিরে চুংচাং ভুংবাং চাই না, তুই কি করো জানে? কয় ভাই, আপনার যে মেশিনটা আনছেন এটা কিভাবে চালাতে হবে আমি সব কিছু তৈরি করে দিচ্ছি, আপনি দাঁড়ান দেখেন, পরবর্তীতে আপনি এভাবে চালাবেন। এখন বাঙালি মনে মনে ভাবছে, আমার পকেটের টাকা দিয়া আমি মেশিন কিনলাম, আর চীন থেকে আসায় ভুং ভাং আমার আইন শেখাবে? না, আমি এটা মানি না। ক্যাটালগটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। ইঞ্জিনিয়ার যে আসছিল তারা হাতাটা গোছা কামসা বরাবর একটা থাপ্পড় মারছে, যা এখান থেকে ভাগ, তাড়িয়ে দিলেন। এখন ইঞ্জিনিয়ারও নাই, ক্যাটালগও নাই, মেশিন চালাবে কেমনে? এবার বাঙালি মনে মনে ভাবছে, আমার টাকা দিয়ে তো মেশিন কেনা, আমি যেমনে চালাই তেমনে চলবে। ব্যাস, যেখানে তেল দেওয়া দরকার সেখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে মোবিল দিয়েছে। এবার যদি মেশিনটা স্টার্ট করে, মেশিনটা চলবে না ব্রাস্ট হবে? এবার শোনেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই আকাশ জমিনের মধ্যবর্তী স্থলের টোটাল এই জগৎ নামক মেশিনটা আমি আল্লাহ বানাইলাম। তোমার ব্যক্তিগত জীবন নামক মেশিনটাও আমি আল্লাহর বানানো। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার আন্তর্জাতিক অঙ্গন, সাতবক জমিন আসমান আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর দ্বারা সৃষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন টোটাল জগৎরে বানায়া চাঁদটা কিভাবে চলবে ওই চাঁদটা চলার জন্য আমি নীতিমালা দিয়েছি। সূর্যটা কেমনে চলবে ওটা চলার জন্য আমি আল্লাহ ক্যাটালগ বা নিয়ম নীতিমালা দিলাম। চাঁদ, সূর্য, কোটি কোটি তারকা, কোটি কোটি গ্যালাক্সি, সব কিছু আমি আল্লাহর কথা অনুযায়ী চলে বলে ওখানে মারামারি হয় না, ওখানে ঝগড়া ফাসাদ হয় না, ওখানে কেউ কারোর সাথে হিংসাও করে না, দাম্ভিকতা দেখায় চাঁদ সূর্যকে, সূর্য চাঁদকে হারায় দেয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়াটা কেমনে চলবে, এই দুনিয়া চলার জন্য আমি আল্লাহ পাক ও দুনিয়ার মানুষ দুইটা জিনিস তোমাদেরকে দিলাম। এক নাম্বার হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, এক নাম্বার নূর তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ইঞ্জিনিয়ার, ওয়া কিতাবুম মুবিন, আর কোরআন শরীফ নামক ক্যাটালগ নীতিমালা তোমারে দিলাম। এই কোরআন নামক ক্যাটালগ দিয়া
আর নবী নামক ইঞ্জিনিয়ার দিয়া তথা কোরআন এবং সুন্নাহ দিয়া তোমার ব্যক্তি জীবন চালাও। গরিব হইলেও সুখে শান্তিতে থাকবা, গরিব হইলেও তোমার সুখের কোনো সীমানা থাকবে না। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্ব অঙ্গনটা যদি কোরআন আর সুন্নাহ দিয়া যদি চালাও, কোরআন নামক ক্যাটালগ আর নবী নামক ইঞ্জিনিয়ার, এই দুইটা জিনিসকে ফলো করে যদি তুমি চালাও, সর্বত্র তোমার সব কিছু সুন্দর করে চলবে। কিন্তু রে বান্দা শুনো, চীন থেকে আগত ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজের মন মতো মেশিন চালাইলে ওই মেশিনটা যেমন চলে না। আমি আল্লাহ সিদ্ধান্ত জানায় দিলাম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আমার কোরআনটার উপেক্ষা করে নবী মুহাম্মদের বাদ দিয়া নিজেদের মন মতো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যদি চালাও, কোনোটাই তোমার শান্তিতে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, জোরে গায়ের জোরে নাম দিতে পারবা ডিজিটাল, কিন্তু বেলা শেষে দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল। বেলা শেষে আমরা দেখতে পাই নেতাদের মধ্যেও ভেজাল, দলের মধ্যেও ভেজাল। কোনো কিছুতেই মুসলমানের 50টা বৎসর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে রে মুমিন। বলেন তো, বাংলাদেশ কি একটা শান্তিময় দেশ? কতক্ষণ? বাংলাদেশ কি শান্তিময় দেশ? আল্লাহর কসম, ইসলামের আইন বাদ দিয়া যদি কোনো কিছু চালানো হয়, কোনোদিন শান্তিময় হতে পারে না। এটা তো দুনিয়ার একটা বাস্তব নীতি। আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে, তাফসিরের মধ্যে লেখা আসছে, ইসলাম আর কোরআন নবীর বাদ দিয়া যদি কেউ ইসলাম নবীকে বাদ দিয়া রাষ্ট্র যদি চালায়, সাময়িক কিছুদিন তারা শান্তিতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটারে সংকীর্ণ করে দিব। ফিল আমাকেন, জায়গা সম্পত্তিতেও তার সংকীর্ণতা আসবে। ওয়াল মাআয়েশ, তার স্বাচ্ছন্দ্যবোধ, তার দুনিয়ার আরাম আয়েশের মধ্যে, দুনিয়াদারিত্বের মধ্যেও তার কষ্ট সাধন আসবে। এজন্য 16টা বৎসর রাজত্ব করার পর ইসলাম তারে অবহেলা কইরা, আলেমদের অবহেলা কইরা রাষ্ট্র পরিচালনার পর পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, আনসার বলেন, এসবি বলেন, ডিবি বলেন, ডিজিএফআই বলেন, সমস্ত সংস্থাগুলো নিজের কন্ট্রোলে থাকার সত্ত্বেও আল্লাহর আইন বাদ দেওয়ার কারণে 56,000 বর্গ মাইলে শেখ হাসিনার জায়গা হয় নাই, ইন্ডিয়া গিয়ে পড়েছে। আগাম ভবিষ্যতেও যারা আসবেন, ইসলামটারে বাদ দিলে একই অবস্থা তাদেরও হবে। এটা দুনিয়ার হালত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার অন্ধ করে উঠাবো। অন্ধ, চোখ থাকবে কিন্তু চোখে দেখবে না, চোখ থাকতেও সে চোখে দেখবে না। আল্লাহরে বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, কেন আমারে অন্ধ করে উঠাইলেন? অথচ আমি দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, দৃষ্টি শক্তি ছিল, আমাকে অন্ধ কইরা উঠাইলেন কেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমার ইসলামের আইন ছিল, তুমি তো দেখো নাই, কেমন জানি চোখ থাকতে অন্ধ ছিলে। আজ আমি আল্লাহ কিয়ামতে সত্যি সত্যি তোমারে অন্ধ বানিয়ে উঠালাম। আল্লাহ পাকের আইন দিয়া রাষ্ট্র চালাই না, বুদ্ধিজীবীদের আইন দিয়া চালাই। কোন বুদ্ধিজীবী? মুরগি চোরা শাহরিয়ার কবির। আরে বাপ রে বাপ, কত বড় বুদ্ধিজীবী! 71-এ ছিল মুরগি চোর। ওই চোরের দিক নির্দেশনা নিয়া, বুদ্ধি নিয়া দেশ চালাইলো যারা, চোরের বুদ্ধি নিয়া দেশ চালাইলে তো নেতারা তারাও তো চোর হয়। এজন্য বুদ্ধিজীবী ছিল 71-এর মুরগি চোর, আর ওরা ছিল এই সময়ের তাহাজ্জুদের সময়ের ভোট চোর। বুদ্ধি যদি নিতে হয়, ভালো মানুষ থেকে বুদ্ধি লন, তা না করে সুস্থ মানুষ আলেম উলামাদের কারাগারে ঢুকায়া
যত রাম বাম বামপন্থী নাস্তিক্যবাদ মাথা খারাপ মাথার স্টাফ এদের আইন দিয়ে বুদ্ধি দিয়ে দেশ চালাইল, দেখা গেল 19 লক্ষ কোটি টাকা ঋণ বুদ্ধি নিয়ে চালাইছে। কত বড় বুদ্ধিজীবী জানেন? মনে করেন বিদেশ থেকে একটা লোক আসছে বাংলাদেশে, আইসা ঘুরতে গেছে সেন্ট মার্টিন, টুরিস্ট ভিসায় আসছে। সেন্ট মার্টিন যখন বিদেশি ঢুকতে ওখানে দেখতে গেছে দর্শনের জন্য, বিদেশি আইসা সেন্ট মার্টিনে একটা নারকেল গাছ দেখছে, নারকেল গাছে উঠছে। নারকেল গাছে যখন উঠছে ওইটা থেকে বড় বড় ডাব, কোন রকম আসতে কষ্ট মষ্ট করে উঠছে বেচারা ওপরে। বিদেশি যে নারকেল গাছে উঠছে তো উঠছে, ও তার নামতে জানে না, নামবে কেমনে? বাংলাদেশের সরকারি সংস্থাগুলোর কাছে অভিযোগ করা হলো, তথ্য দেওয়া হলো যে বিদেশি আসছিল নারকেল গাছে উঠছে কিন্তু নামতে তো পারে না, নামাবো কেমনে? সরকার কইল বুদ্ধিজীবীদের নিয়ে যাও, বুদ্ধি নিয়ে তারপরে নামাও। 4-5 জন দইরা বুদ্ধিজীবীদের আনছেন। কেমন বুদ্ধিজীবী? মাথায় চুল নাই, বিরাট বড় বড় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীরা সেন্ট মার্টিন গেছে, গিয়া দেখে যে বিদেশি উঠছে ওপরে, নামাবে কেমনে? একজন বুদ্ধিজীবী কয় নামানোর একটা সিস্টেম আছে। কয় কি? ও যেমনে উপরে উঠছে আরো 2 জন এমনি উঠায় দেন, ডাব যেমনে পারে ওই বিদেশিরে ডাব বানায় নিচে নামায় নিয়ে আসুক। বুদ্ধি দিছে। আর একজন বুদ্ধিজীবী পাশের থেকে কয় মিয়া, আপনার এই বুদ্ধি দিয়া কি সুন্দর করে পারা যাবে? ওখান থেকে ডাবের মতো টাস করে যদি পড়ে তো 50 ফুট ডালাই যাবে, এভাবে হবে না, আপনার বুদ্ধি লাগবে না। আর একজন বুদ্ধিজীবীরা কয় কেমনে নামামু কন? একটা কাজ করেন, নারকেল গাছটা তো বেশি উঁচু না, একটা বাঁশ আনেন, আইনা ওর পাশার মধ্যে বাঁশ লাগায় দেন, আস্তে করে ওখান থেকে যেন নামানো যায়। বুদ্ধিজীবীর বুদ্ধি শুই না বাকি জন কয় কি মিয়া আপনি বুদ্ধি দেন না ফাইজলামি করেন? বাঁশ দিলে যদি ভেতরে ঢুকে যেত আর এক সমস্যা, আপনার বুদ্ধি দিয়া কাজ হবে না। 3 নাম্বার বুদ্ধিজীবীরা ডাকো, মনে করেন ডাকছে জাফর ইকবাল রে অথবা শাহরিয়ার কবির, আসেন বুদ্ধি দেন। এরা কি এখন বুদ্ধি দেয়? নামানোর একটা সিস্টেম আছে। কি সিস্টেম? একটা কাজ করেন, একটা লোকরে উপরে উঠায়া দেন, হাতে একটা দড়ি দিয়া, ওই দড়িটা দিয়া বিদেশির গলায় যেন পেঁচায় ও নামায় নেমে আসে। বিদেশি উপরে থাকো, গলার মধ্যে রশি পেঁচাক। কয় তারপর? কয় তোমরা যারা নিচে আসো ওর গলায় যদি রশি পেঁচানো থাকে, রশি ধরে টান দিবেন তো দেখবেন সুন্দর করে নিচে পড়ে গেছে। কয় হ্যাঁ, এটাই হলো আসল বুদ্ধি। যখন গলায় রশি দিয়া যখন টান দিছে তো বিদেশির হাত একদিকে, পা আর একদিকে, চোখ আর একদিকে, মাথা আর একদিকে। দুনিয়ার এই সমস্ত কুবুদ্ধি মূর্খ জাতির বুদ্ধি দিয়া বিদেশিরা যেমন নারকেল গাছ থেকে পাড়া যায় না, জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরদের মতো বুদ্ধিজীবী দিয়ে আবার যদি রাষ্ট্র চালানো হয়, এই রাষ্ট্র সুন্দর করে চলতে পারে না। কিন্তু হলো কি, 16 বৎসর যাদের দুঃশাসন থেকে আমরা রাষ্ট্রটাকে সুন্দর করে রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ে আজও আবার সেই একই প্রক্রিয়ায় বামপন্থীদের স্থান দিয়া শিক্ষা কারিকুলামকে নষ্ট করার পাইতারা করা হচ্ছে। আমরা একথা সুস্পষ্ট করে বলি, আমাদের বাংলাদেশের 90% মুসলমানের সন্তানরা স্কুল কলেজে পড়ে, তাদের শিক্ষা কারিকুলামে সংশোধন করার জন্য কোন আহলে কোরআনকে যদি ঢুকানো হয়, কোন নাস্তিক্যবাদ বামপন্থীকে যদি ঢুকানো হয়, মুসলমান সন্তানরা যদি আবার ক্ষিপ্ত হয়, একটা নাস্তিকের পিঠে চামড়া থাকবে না। কি হলো আমার বাংলাদেশে? স্বাধীনতা অর্জনের পর যদি আবার আমাদের সেই সরকারি ব্যবস্থাপনায় যদি বামপন্থীদেরকে দেখতে হয়, তো এই দেশটা স্বাধীন হয়ে লাভটা হলো কি? যারা সেখানে যাচ্ছে তাদের অভিযোগ সব জায়গায় একরকম, কিন্তু ইসলামের বেলায় আর এক রকম। আমরা অনেকে মনে মনে ভাবি তারা মনে হয় মুক্ত মনা, সব দলকে সাপোর্ট করে, সব মতবাদকে সাপোর্ট করে। ভুল কথা। নাস্তিক্যবাদ সব কিছুকে সাপোর্ট করে কিন্তু ইসলামের সমালোচনা করে। নাস্তিক্যবাদ সবাইকে সম্মান করে কিন্তু আলেমদের অসম্মান করে। বাংলাদেশের নাস্তিক আর প্রকৃত নাস্তিক এক না। বাংলাদেশের নাস্তিকরা অধিকাংশই ধর্ম বিদ্বেষী, এরা নাস্তিক না।
গত কয়েকদিন আগে দেখলাম বিরাট বড় একজন শিক্ষাবিদ, বাংলাদেশে অনেক বড় বুদ্ধিজীবী, নাম ফরহাদ মাজহার। আগে ছিল বামপন্থী, এখন হয়েছে ধর্মগুরু। ধর্মগুরু বুঝেন না? লালন ফকিরের একজন মহান গুরু হয়ে গেছে, অথচ আগে ছিল বামপন্থী। গত কয়েকদিন আগে দেখলাম তার এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলছেন যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না মানে বাংলাদেশে যে রাষ্ট্র ধর্ম ইসলাম, বলেই রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। কেন? রাষ্ট্রের কি হাত পা আছে? রাষ্ট্র কি নামাজ পড়তে পারে? তো যেই রাষ্ট্রের হাত নাই, পা নাই, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, ওই রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে? আমি বললাম ঠিক আছে, আপনার যুক্তি যদি আমাদের মানতে হয়, তর্কের খাতিরে মেনে নিলাম আপনার যুক্তি সুন্দর। রাষ্ট্রের হাত পা নাই, নামাজ রোজা করতে পারে না, এজন্য যদি বাংলাদেশে ইসলামটা রাষ্ট্র ধর্ম থাকতে না পারে, যে রাষ্ট্রের মুখ নাই, যে রাষ্ট্র গান গাইতে পারে না, যেই রাষ্ট্রের মুখ নাই, কথা বলতে পারে না, রাষ্ট্রীয় ধর্ম যদি থাকতে না পারে, রাষ্ট্র ধর্ম বাংলাটাও উঠিয়ে দেওয়া দরকার। আমি কারাগার থেকে যখন বেরোলাম হেফাজতের মামলাকে, তো চতুর্দিকে শুনছি শুধু টাকলা টুকলা টাকলা। আমি বললাম ভাই এটা আবার কোনটা? কয় যে টাকলা মুরাদ। কি করছে এটা? কয় যে টাকলা মুরাদে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধান থেকে উঠা দেব। নাউজুবিল্লাহ আসতে বলেন। কেন? রাষ্ট্র ধর্ম থাকলে সমস্যা কি? অনেকেই বুদ্ধি দেয় যে এত ধর্ম বাংলাদেশে আছে, এত ধর্ম থাকতে ইসলামকে উঠিয়ে দেওয়া এটা কেমন নীতি, এটা কেমন আইন? এতগুলো ধর্ম থাকতে শুধু একটা ধর্মকে রাষ্ট্র ধর্ম করে দিলেন, এটা কোন আইন হলো? তা আমি বললাম ঠিক আছে, যদি এই যুক্তি আমি মানতে হয়, আমাকে যদি এই যুক্তি মানতে হয়, এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা না যায়, তাহলে আমারও প্রশ্ন হলো বাংলাদেশে লক্ষ কোটি কোটি গান থাকতে রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানো যায় না? এতগুলো ফুল থাকতে শাপলারে জাতীয় ফুল বানাইলেন, ওটা যুক্তিসঙ্গত? এত ফল থাকতে কাঁঠালরে জাতীয় ফল বানালেন, ওটাও যুক্তিসঙ্গত? এতগুলো নেতা থাকতে 4 জনকে রাষ্ট্রীয় জাতীয় নেতা বানাইলেন, এটাও নাকি যুক্তিসঙ্গত? এত বিশ্ববিদ্যালয় থাকতে গাজীপুরের বোটবাজার বিশ্ববিদ্যালয়টাকে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় বানানো যায়, এত গান থাকতে যদি রাষ্ট্রীয় গান, জাতীয় গান যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয়, এত চ্যানেল থাকতে বিটিভির যদি জাতীয় চ্যানেল ঘোষণা দেওয়া যায়, আরে এত দিবস থাকতে জাতীয় দিবস যদি ঘোষণা করা যায়, এত ভাষা থাকতে যদি বাংলাকে রাষ্ট্রভাষা করা যায়, এত ধর্ম থাকতেও ইসলামকে রাষ্ট্র ধর্ম করতে কোনো অসুবিধা থাকার কথা নয়। নাস্তিকরা এত এত প্রশ্ন তুলেছে ইসলামের উপরে। গত কয়েক বছর আগে দেখেছিলাম রাশেদ খান মেনন, টাটকা নাস্তিক। রাশেদ খান মেননে কয় এই বোরখা, হিজাব, নিকাব এগুলো তো আরবের সংস্কৃতি, তো আরবের মোহাম্মদের সংস্কৃতি বাংলাদেশে চলে? বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ডে অন্য দেশের সংস্কৃতি চলতে পারে না। আমি বললাম ঠিক আছে চান্দু, আমি যদি তোমার কথা মেনে নেই, এত ধর্ম এত সংস্কৃতি, বাংলাদেশের দেশটা স্বাধীন হওয়ার কারণে যদি অন্য দেশের সংস্কৃতিকে বাংলাদেশে চলতে না দেওয়া যায়, তোর গণতন্ত্র তো বিদেশি, তোর সমাজতন্ত্র তো বিদেশি, তোর ধর্ম নিরপেক্ষবাদ সেকুলারিজম এগুলো তো বিদেশি। এমনকি রাশেদ খান মেনন যে রাজনীতি করে, সেই রাজনীতিও রাশিয়ার লেনিনের রাজনীতি। ভিন্ন দেশের সংস্কৃতি যদি ইসলামের আইন সংস্কৃতি চলতে না পারে, সমস্ত ধর্ম বিরুদ্ধে সমস্ত মানব প্রচিত তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে দেওয়া দরকার। না, ওগুলোর ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নাই। কয় ইসলাম ধর্ম হুজুর অনেক আগের ধর্ম, ওটা এই যুগে চলে না। কেন? কয় ডিজিটাল যুগে পুরান যুগের আইন চলে। তো ডিজিটাল যুগে পুরান যুগের আইন চলে না, কিন্তু ডিজিটাল কায়দায় ধর্ষণ চলে, ডিজিটাল কায়দায় দুর্নীতি চলে, ডিজিটাল কায়দায় তাহাজ্জুদের নামাজ বাদ দিয়া ভোট চুরি তো ঠিকই চলে। এরা বলতে চায় ইসলাম পুরান যুগের ধর্ম, ডিজিটাল যুগে চলে না। যদি এই আইন যুক্তিটা আমাকে মানতে হয়, অনেক আগের বিষয় হিসেবে ইসলামকে যদি মানা না যায়, তুই যে গণতন্ত্র মানস, তোর গণতন্ত্রের জন্ম তো গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। 2000 বছর আগের গণতন্ত্র মানতে পারো,
1400 বছর আগের ইসলাম মানতে পারো না, সুস্পষ্ট কথা, বাংলার জমিনে থাকবি, ইসলাম যদি সহ্য না হয় গোপনে পালাবি, যদি খুঁজে পাওয়া যায় পিঠের চামড়া মুখের দাঁত মুসলমান রাখবে না। আমাদের এই কথার কারণে আবার বলা হবে হুজুররা উগ্রবাদী, তো আপনারা আমাকে উগ্র বানান কে? ইসলাম নিয়ে যদি আপনারা কোনো কথা না বলেন আমাদের তো উগ্র হওয়া লাগে না। ফরহাদ মাজার এখন বুদ্ধি দেয়, এই সরকারের অনেকের বুদ্ধি দেয়, অথচ ছিল টাটকা নাস্তিক বামপন্থী। এখনকার সময় এসে হলো ভাববাদী গুরুবাদী লালন ফকিরের অনুসারী। আমি ভাবলাম এই জিনিসটা নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে। লালন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক এক প্রচেষ্টা আমাদের সরকারের ঊর্ধ্বতন মহলে চলছে, লালনবাদকে প্রতিষ্ঠা করা। আপনাদের আশপাশে আট্টসি, সুরেশ্বর, চন্দ্রবাড়া, দেওয়ানবাগী এগুলো আছে না? কথা কয় না? বাংলাদেশে যত ভণ্ডপীর আছে সমস্ত ভণ্ডপীরদের গুরুর নাম লালন। এই বিষয়টা আপনাদের আগে জানতে হবে। এত মতবাদকে যদি আপনারা নস্যাৎ করতে চান তাহলে আগে লালনের মতবাদ জানতে হবে। কারণ লালন সমস্ত পীর ফকিরদের আবিষ্কার করেছে, লালন সমস্ত বাউল শিল্পীদের আবিষ্কার করেছে, লালন সমস্ত ভণ্ড মাজার তৈরি করেছে। লালনের মতবাদ দিয়ে আট্টসি চলে, সুরেশ্বর চলে, চন্দ্রপাড়া চলে, দেওয়ানবাগ চলে। বাংলাদেশের যত ভণ্ড পীর আছে সবটার মূল মাখাজ হলো লালন ফকির। এজন্য আট্টসির বিরুদ্ধে বলার আগে লালন ফকিরের ব্যাপারে জানা দরকার। এজন্য আমি গত কয়েকদিন আগে কিউরিসিটি জাগলো যে লালন ফকিরের মতবাদ নিয়ে আমাদের একটু পড়াশোনা করা দরকার। কারণ আমরা সবাই জানি লালন কাফের, লালন কাফের, কেন যে কাফের এটা তো আমাদের জানা দরকার। আমি গত কয়েকদিন আগে মাইজভান্ডারি পীর সাহেবের একটা বই পড়লাম, বেলায়েতে মুতলাকা। বইটার মধ্যে দেখলাম যে তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে পীরি খোদা, পীরি নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। তা আমি ভাবলাম যে এই মতবাদগুলোরও পেল কোথায়। তখন খুঁজতে লাগলাম যে আসলে এদের মূল গোড়া কোথায়, গোড়ায় যাওয়া দরকার। সমস্ত গবেষণা শেষ ফলাফল দেখলাম এদের মূল গোড়া হলো লালন ফকির। এজন্য আমি লালনের 7টা কিতাব কিনেছি, লালন মতবাদের 7টা কিতাব। দেখি ওদের মধ্যে আসলে এই কথাগুলোর ব্যাপারে তারা কি বলে, একটু দেখা যাক। দেখা দরকার আছে না? কথা কয় না? যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আমি বলবো না। লালনের মতবাদ এখন বাংলাদেশের উচ্চ মহলে খুব ব্যাপক আলোচনা তৈরি হয়েছে ফরহাদ মাজারের কারণে। সুতরাং লালন মতবাদ সম্পর্কে আমাদের জানা দরকার। শুধু আট্টসির বিরুদ্ধে বলে লাভ নাই, দেওয়ানবাগ সুরেশ্বরের বিরুদ্ধে বলে লাভ নাই, চন্দ্রপাড়ার মাইজভান্ডারের বিরুদ্ধে বলে লাভ নাই। মূল গোড়া যদি ধরা না যায় তাহলে এই বিচ্ছিন্নবাদীদের ব্যাপারে বলে আপনি কতটা আগাতে পারবেন। চলেন দেখি লালন কি বলে।